ঠিক আছে, আমি এখন গেলাম। সাবধানে যাবেন। রতনের ছোট্ট এক টুকরো জমি ছিল। সেই জমিতে কাজ করে তাদের সংসার চলতো। আজ ভারী রোদ উঠেছে। এত রোদের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হয়। এবারও যদি ঠিকমতো বৃষ্টি না হয় তাহলে ফসল ভালো হবে না। কিভাবে যে জমিদারের ঋণ শোধ করব মাথায় আসছে না। একটু গাছের নিচে বসে বিশ্রাম করি। এই তাপে আর পারছি না, সাথে দুপুরের খাবারটাও খেয়ে ফেলি। রতন কাজে রেখে গাছের নিচে বসে একটু বিশ্রাম করতে যায়। এমন সময় সে গাছের নিচে একটা কবুতর দেখতে পায়, যার ডানা ভাঙা ছিল। আরে, এত দেখে একটা কবুতর! এই কবুতরটা এখানে এভাবে পড়ে আছে কেন? রতন সেই কবুতরকে তার হাতে নিয়ে দেখতে থাকে। এই কবুতরের ডানা ভাঙা, এই জন্যই হয়তো উঠতে পারছে না। বেচারার খুবই কষ্ট হচ্ছে। চিন্তা করো না, আমি আজকে তোমাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। একটু খাবার খাও, ভালো লাগবে তোমার। আপনি চলে এসেছেন? আপনার হাতে পাখি? আজ কি মনে করে পাখি নিয়ে আসলেন? মাঠে কাজ করছিলাম, তখন গাছের নিচে এই কবুতরটা পেয়েছি। দেখে মনে হলো খুবই অসুস্থ, এই জন্য উঠতে পারছে না। কয়েকদিন আমাদের কাছেই রাখি, পাখা ভালো হলে একাই উড়ে চলে যাবে। ভালো করেছেন। হাত মুখ ধুয়ে আসুন, খাবার দিচ্ছি। আর এই কবুতরটা আমাকে দিন, আমি এটার পাখায় মলম লাগিয়ে দিচ্ছি। এবার ফসলের কি অবস্থা? জমিদারের ঋণ কি শোধ করতে পারবেন এবার? যদি টাকা না দেই তাহলে সুদের টাকা আবার বেড়ে যাবে। এই বছর তো এখনো বৃষ্টির দেখা নেই, জমিতে ভালো ফসল কি করে হবে? এবারও যদি বৃষ্টি না হয় খুবই চিন্তা হচ্ছে। আগের বছরের মতো এবছরও মনে হয় ফসল নষ্ট হয়ে যাবে। আবারও জমিদারের কাছ থেকে ঋণ চাইতে হবে। আপনি একা কাজ করে আমাদের সংসার তো আর ভালো মতো চালাতে পারছেন না, উল্টো ঋণও বাড়ছে। জমিদারের বউয়ের সাথে কথা হয়েছিল, সে বলছিল তার একটা কাজের মানুষ লাগবে। আমাকে জমিদার